দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের ২০ নং এপিসোডে তুমুল এক কাণ্ড ঘটাবে শেহজাদ খান। কারণ এই ২০ নং এপিসোডে শেহজাদ খান তার বোনের লাশ নিয়ে সরাসরি চলে যাবে ব্যাংকের আসল মালিকের কাছে, যার কথা মতোই ব্যাংক কর্মকর্তারা এত জঘন্যতম কাজ করেছিল এবং এই কাজের খেসারত দিতে গিয়ে একটা মেয়ে নিজের জীবন দিয়ে বসলো, যে কারণে শেহজাদ খান এই বস্তির মেয়েটিকে নিজের বোন বলে দাবি করেছিল। এবার যেন এই বোনের জন্য প্রাণপণ দিয়ে চেষ্টা করে যাবে ন্যায় বিচারের জন্য। বোনের লাশ কোলে নিয়ে শেহজাদ খান সরাসরি চলে যাবে ব্যাংকের মূল মালিকের কাছে, যার কথা মতো এত জঘন্যতম কাজ করেছে তার কর্মচারীরা। শেহজাদ খান যেন কিছুতেই ছেড়ে দিতে চাইবে না এই লোকটিকে, কিন্তু ব্যাংকের মূল মালিক যেন প্রথম অবস্থায় শেহজাদের কাছে না জব্দ করে বসে এই কাজটিকে ঘিরে। তিনি প্রথম অবস্থায় বলে যে এসবের কোনো কিছুই তিনি জানতেন না, কিন্তু যখন শেহজাদ ওই দুই কর্মচারীকে সঙ্গে নিয়ে গিয়ে সামনাসামনি প্রমাণ করে দেবে, তখন যেন ব্যাংকের মালিকের মুখ থোতা হয়ে যাবে। তিনি শেহজাদ খানকে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চাইবে, কিন্তু উনি তো আসলেই জানে না যে শেহজাদ খান টাকায় বিক্রি হওয়ার মতো লোক নয়। হ্যাঁ বন্ধুরা, এমনই ধামাকাদার পর্ব আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে, যে এপিসোডে আপনারা দেখতে পারবেন শেহজাদ খানের কঠিন এক রূপ। শুধু তাই নয়, সামান্য একটা মেয়েকে বোন বলে ডেকে তার জীবনে কত বড় একটা ভালো কাজের সাহায্য করতে গিয়েছিল শেহজাদ খান, কিন্তু বিপরীতে যে সেই মেয়েটি এভাবে আত্মহত্যা করবে তা যেন কল্পনাও করতে পারেনি শেহজাদ খান। কিন্তু মৃত্যু যেন সেই মেয়েটির হয়নি, মৃত্যু হয়েছিল শেহজাদ খানের, কারণ তার টাকার পরিস্থিতিতেই আজকে মেয়েটির জীবনে এত বড় ঝুঁকি নিয়ে বসেছে, যে কারণে পরবর্তীতে যেন এমন কোনো সিদ্ধান্তের সম্মুখীন হতে না হয় শেহজাদ খানকে, শেহজাদ খান ঠিক তেমনই ব্যবস্থা করবে ব্যাংকের মালিকের। তো ধামাকায় সেই সমস্ত পর্বগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন, কারণ আমাদের এই চ্যানেলে জনপ্রিয় দুনিয়ার টাকার গোলাম নাটকের সমস্ত আপডেট ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। অলরেডি আরও কিছু নতুন ভিডিও আমরা আপলোড করেছি, যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলটি ভিজিট করে। সামনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।